শুক্রবার সকালবেলা এমন একটা ভূমিকম্প হয় যেটা ঢাকা সহ প্রায় দেশের সব জেলায় সবাই একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে। আর এই ভূমিকম্পটা কিছুক্ষণের জন্য আমাদের সবাইকে প্রচুর ভয় এবং আতঙ্কের মধ্যে ফেলে দেয়। কিন্তু মজার জিনিস হচ্ছে, অনেকেই ভূমিকম্পের সময় ঘুমায়ছিল, আর ঘুম থেকে উঠেই কোনো মতে ফোনটা নিয়ে অনেকেই এই ভূমিকম্পটাকে নিয়ে মিমস বানানো শুরু করে। কিন্তু এমন একটা ঘটনার পর মানুষের মধ্যে আমরা বিস্ময় আর ভয় না দেখে দেখলাম মিম বানানোর টেন্ডেন্সি, টিকটক এডিক্টস, আর বিভিন্ন রকম হাস্যরসাত্মক বক্তব্য আর কমেন্টস। এমন একটা ঘটনা যেটা হওয়ার পর মানুষের জীবন পর্যন্ত চলে গেছে, সেখানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় মিম বানাচ্ছে। এটি প্রমাণ যে একটা জাতি হিসেবে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। আজকে আমি আপনাদেরকে ভয় দেখাইতে আসিনি, কিন্তু আজকে আমি আপনাদেরকে রিমাইন্ড করতে আসছি যে কি আপনি লাইফে যেখানেই থাকেন না কেন, যাই করতে থাকেন না কেন, একটা ভূমিকম্প হোক বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হোক, 10 সেকেন্ডের মধ্যে সবকিছু উল্টায় দিতে পারে। যে কোনো মুহূর্তেই আপনার ডাক এসে বসতে পারে এবং যে কোনো মুহূর্তেই আপনি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন। এর অর্থ এইটা না ঠিক আপনি সবকিছু বাদ দিয়ে বাসায় বসে থাকবে। এর অর্থ এইটাই যে ইউ হ্যাভ নো টাইম। আপনি যা যা করতে চান, মেবি আপনি ওজন কমাইতে চান, মেবি আপনি একটা জিমে ঢুকতে চান, মেবি আপনি একটা বিজনেস স্টার্ট করতে চান, মেবি আপনি কোনো রকম কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান, কিন্তু কথা হচ্ছে আপনি সারা জীবনে পৃথিবীতে থাকবেন না, আর আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। এই জন্য এই সময়টাকে ওয়েস্ট না করে সবসময় আপনাদের মধ্যে চিন্তা ভাবনা থাকা দরকার যে আমি একদিন এই পৃথিবীতে আর থাকবো না। আর এই ভূমিকম্পটার পর মানুষ এগুলা জিনিস নিয়ে রিফ্লেক্ট করা বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে রিফ্লেক্ট করা বাদ দিয়ে মিম বানানো, হাসাহাসি আর ক্লাউন এনার্জি মানুষের মধ্যে আমরা দেখতে পারি। মানুষ মারা যাওয়া, লোকজন আহত হওয়া, এগুলা নিয়ে আপনাদের মিম বানাতে লজ্জা লাগে না? ঠিক ভাই, একটা জাতি হিসাবে আমাদের ইয়াং জেনারেশনের অবস্থা আজকে খুবই খারাপ। কোনো রকমের অ্যাক্সিডেন্ট হইলে সেটাকে নিয়ে মিম বানাইতে হবে, কোনো রকমের ইনসিডেন্ট হইলে সেটাকে নিয়ে মিম বানাইতে হবে, কিন্তু একটা মুহূর্ত কেউ দাঁড়ায় দেখবে না যেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, লাইফটাকে আমরা কোন দিকে নিতে পারি। কিন্তু যখনই কথা আসবে ক্লাউন কালচারের, তখনই আমরা থাকবো সবচেয়ে আগায়। আমার এখনো মনে আছে ভূমিকম্পটা যখন হইল, তখন আমি আল্লাহু আকবার বলে যেভাবে দৌড়াদৌড়ি করতেছিলাম, তখন আমার মাথায় আসলো যে কি এতটুকু একটা লাইফের মধ্যে আমি আসলে কি করছি, কি নিয়ে আমি আল্লাহর কাছে যাব। কিন্তু মহাদিস হচ্ছে যখন এই ভূমিকম্পটা হইতেছিল, তখন আমি আশেপাশে দেখতেছিলাম যে কি কয়েকজন হাসাহাসি, চিল্লাচিল্লি, ভূমিকম্প হয়েছে তো কি হয়েছে, এই সেই বিল্ডিং ভেঙে বললো, এগুলা নিয়ে হাসাহাসি আর ক্লাউন এনার্জি ছাড়তেছে, যেগুলো দেখে সত্যি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলি, বিদায় নিতে চাই। সেটা হচ্ছে, আপনারা কিসের জন্য ওয়েট করতেছেন? আপনি কেন এখনো মনে করতেছেন যে কি আপনি সারা জীবনে পৃথিবীতে আছেন? আপনি কেন এইটা এটা যদি আপনি মনেও না করেন, তাও আপনি কেন টাইম স্পেন্ড করতেছেন এমন ভাবে যে দেখে মনে হচ্ছে যে কি আপনি সারা জীবনে পৃথিবীতে আছেন? একটু ভেবে দেখছেন? এভরি আর্থকুয়েক ইজ এ রিমাইন্ডার যে আপনি যে ফ্লোরটার উপর দাঁড়ায় আছেন ওইটা কখনোই গ্যারান্টিড না। যে কোনো মুহূর্তে পুরো বিল্ডিং ধসে পড়তে পারে। কি মজা লাগে না ভাবলে? আসলে আপনাদেরকে আতঙ্কিত করার জন্য আমি কোনো কথাই বলতেছি না। আশা করি ভিডিওটা দেখার পর আপনারা নিজের লাইফের মধ্যে কিছু চেঞ্জেস আনবেন এবং এত বড় একটা ঘটনার পর নিজের লাইফটাকে একটা ভালো ট্রেজেক্টরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো স্টপ ওয়েটিং ফর মোটিভেশন। আমাদের জেনারেশনের সবারই একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা মোটিভেশন ছাড়া কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে হলে আমাদের বুড়ি বুড়ি মোটিভেশন লাগে, নাহলে কারো আশ্বাস লাগে, নাহলে কারো উৎসাহ লাগে। কিন্তু কথা হচ্ছে, দিন শেষে আপনাকে নিজের মধ্যেই মোটিভেশন খুঁজে বের করতে হবে এবং সেটা থেকেই সব ধরনের কাজ আপনাকে করতে হবে। কেউ আপনাকে সারাদিন মোটিভেশন ফিট করবে না। আর যদি আপনার মোটিভেশন লাগে, তাহলে এই ঘটনার চেয়ে বড় মোটিভেশন কি হইতে পারে আমি জানি না। একটা ভূমিকম্প হওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আর এখন আপনার কাজ হচ্ছে আবার ঘুমায় না যাওয়া।